আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এর আগের ভিডিওতে উজুর ফরজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে উজুর সুন্নত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, উজুর অনেকগুলো সুন্নত রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে সুন্নত তা হলো অজুতে নিয়ত করা। আর এই নিয়ত করার বিষয় নিয়ে অনেক ইমামদের মধ্যে মতানৈক্য রয়েছে। হেদায়া গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি বলেন যে অজুতে নিয়ত করা মুস্তাহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অজুতে নিয়ত করা ফরজ। কিন্তু আমাদের আহনাফদের অভিমত যে অজুতে নিয়ত করা সুন্নত। আর 2 নাম্বার সুন্নত হলো যে বিসমিল্লাহ বলা। হেদায়া গ্রন্থকার রহমতুল্লাহ আলাইহি বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে না তার অজু হলো না, অর্থাৎ সে অজুর ফজিলত থেকে মাহরুম হবে। তবে বিশুদ্ধ মত অনুযায়ী অজুর শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। 3 নাম্বার সুন্নত হলো যে মেসওয়াক করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় মেসওয়াক করতেন। তিনি এমনকি একথাও বলেছেন যে যদি তোমাদের মেসওয়াক না থাকে তাহলে তোমরা আঙ্গুল দ্বারা মেসওয়াক করবা। 4 নাম্বার সুন্নত হলো যে উভয় হাতের কবজি 3 বার ধৌত করা। 5 নাম্বার সুন্নত হলো যে 3 বার কুলি করা এবং 3 বার নাকে পানি দেওয়া এবং প্রত্যেকবার নতুন নতুন করে পানি নেওয়া। 6 নাম্বার সুন্নত হলো যে সমস্ত মুখ 3 বার ধৌত করা। 7 নাম্বার সুন্নত হলো যে হাতের আঙ্গুলি খিলাল করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা হাতের আঙ্গুলি খিলাল করো যেন জাহান্নামের আগুন তোমাদের আঙ্গুলে স্পর্শ না করে। 8 নাম্বার সুন্নত হলো যে উভয় হাতের কনি সহ 3 বার ধৌত করা। 9 নাম্বার সুন্নত হলো যে মাথা মাসাহ করা এবং 2 কান মাসাহ করা। এই বিষয়ে ইমামদের মাঝে মতানৈক্য রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অন্যান্য অঙ্গ 3 বার ধৌত করার উপরে কিয়াস করে মাথা এবং কান 3 বার মাসাহ করাকে সুন্নত বলেছেন। কিন্তু আমাদের দলিল হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাত, মুখ এবং টাকনু 3 বার ধৌত করলেন, অতঃপর 1 বার মাথা মাসাহ করলেন এবং বললেন যে এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। আর 10 নাম্বার ওযুর সুন্নত হলো যে পায়ের টাকনু সহ 3 বার ধৌত করা। আর সর্বশেষ যে ওযু হলো তা হলো প্রত্যেকটি অঙ্গ একটি অপরটির পরে ধারাবাহিকভাবে ওযু করা, এটাও হলো একটি সুন্নত। তো প্রিয় উপস্থিতি, আমরা সবাই যেন ওযু সুন্নত তরিকায় করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।